আচ্ছা, আমার মতো আপনারা কে, কে আছেন এইরকম ভর্তা পাগল? আর এই ভর্তাটা যে কি মজা হয়েছিল, কি যে বলবো, মুখে বলে তো আর বোঝানোর উপায় নেই। আর এই ভর্তাটা কি ভর্তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। আর আমরা যারা ভর্তা পাগল মানে এই বাঙালি ভর্তা প্রেমীরা, যেখানে ভর্তার কোনো রেসিপি দেখি বা ভর্তার কোনো রকম ভিডিও যদি চোখের সামনে আসে, আই থিংক আমরা সবাই না দেখে ভিডিওটা সরিয়ে রাখতে পারি না। কারণ আমরা ভর্তা দেখলে আমাদের মুখে পানি চলে আসে। আমি নিশ্চিত আপনাদেরও এই অবস্থাটাই হয়। আর এই তো আমার এই ভর্তা রেসিপিটা এর আগেও ধনিয়া পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে ভর্তা করেছিলাম, সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। এই ভর্তা রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই ভর্তাটা যে কেন এত বেশি মজা হয়েছিল সেটাও আমি বলে দিব এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা প্রথমে ভেজে নিয়েছি, জাস্ট একটু লাল লাল করে ভেজেছি। বেশি ভাজলেও কিন্তু এটা ভালো লাগবে না, পেঁয়াজ মরিচের হালকা একটু কচকচা ভাবটা থাকলে ভালো হবে। আর কাঁচামরিচটা এখানে আপনি যত বেশি ঝাল খাবেন তত বেশি করে নিতে পারেন। আর কাঁচা কাঁচা অবস্থাও পাটায় যখন বাটবেন ওই সময়ও দিতে পারেন। আমি ওই সময় 3-4টা দিয়েছিলাম। তবে আমি মরিচটা আমার মনের মতো করে দিতে পারিনি, কারণ আমার হাজবেন্ড খাবে, সে অবশ্য খুব একটা মানে আমার মতো মরিচ খেতে পারে না। আমি একটু বেশি মরিচ খাই, তো ওর জন্য একটু কম করে দিয়েছি। তবে ও ধনিয়া পাতা ভর্তা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আজকে ধনিয়া পাতা ভর্তাটা করেছিলাম। তো যাই হোক, এখানে একটু বলে রাখি, এই ধনিয়া পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে তো এইভাবে ভাজলে ভালো হয়। যদিও আমি কেটে নিয়েছিলাম না, আস্তে আস্তে দিয়েছিলাম, তবে কেটে নিলে ওই পাটায় বাটার সময় সুবিধাটা হয়। যাই হোক, আপনারা কেটে নেবেন, এটা ভালো হবে। আর এই জায়গায় বলবো, এই ধনিয়া পাতা ভর্তাটার স্বাদ হওয়ার মেইন কারণ হচ্ছে এই ধনিয়া পাতাটা কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কখনোই মজা হবে না ধনিয়া পাতা ভর্তাটা। পাতার যে স্বাদটা থাকে, গন্ধটা থাকে, সেটা একদম থাকবে না, আর ভর্তাটা একটু ভালো লাগবে না। তাই এই ধনিয়া পাতাগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে হালকা যে নরম নরম হয়ে যাবে তখনই তুলে ফেলতে হবে। আর একটু যদি পানি বের হয় সেই পানিও তো ফেলে দিতে হবে ছেঁকে। এই যে আমি যখন পাটায় বাটবো তখন দেখবেন যে শুকনা শুকনাই হয়েছে, কারণ পানিগুলো ফেলে দিয়েছি। অবশ্যই ধনিয়া পাতাটা হালকা ভেজে শুধু নরম করে নিতে হবে। নিয়ে এই তো পাটায় ওইগুলো সব বেটে নিব। আর এই জায়গায় আপনি যে কোনো রকমের শুটকি মাছ দিতে পারেন, অথবা মানে যে কোনো মাছ ভেজেই দিতে পারেন। এখানে আমি ওই দিন টাকি মাছ ভেজেছিলাম, ওইটাই দিয়ে দিছি। একটা মাছ না দিয়ে শুধু ধনিয়া পাতা ভর্তা করলেও কিন্তু মজাই লাগবে। তো একটা মাছ আমি দিয়ে দিলাম, যেহেতু রান্না করেছিলাম একটা দিয়েই দিছি। আর 3-4টা কাঁচামরিচও দিয়েছি, সেটাও বেটে দিয়েছি এর মধ্যে। পরবর্তীতে এইভাবে মাছের সাথে পাটার উপরেই মিশাই নিয়েছি। আর এই সময় আসবে মেন ইনগ্রিডিয়েন্টটা, সেটা হচ্ছে সরিষার তেল। ভর্তার মেন মজা কিন্তু এই সরিষার তেলে, যেটা একদম সেই টেস্টটা নিয়ে আসে যে টেস্টটা একদম ভর্তাতে দরকার। ভর্তার মেন স্বাদ এটাই। তারপরে এই তো পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আপনাদের যার যার যতটুকু প্রয়োজন, যার যার টেস্ট অনুযায়ী আপনারা ভর্তায় সরিষার তেল, লবণ এগুলো দিয়ে নেবেন। এই তো নেওয়ার পরে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পেরেছেন কতটা মজার ভর্তাটা হয়েছে। আর এই ভর্তাটা দেখে যে মনে হবে এতটুকু, কিন্তু এতটুকু দিয়ে 3 বেলা খাবার খুব ভালো করে খাওয়া যাবে 2জন মানুষের। আমরা তো 3 বারই খেয়েছি এই ভর্তাটুকুই, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এই রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে আপনারা জানিয়ে দিবেন আমাকে। আজকের মতো এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।